মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে রাইট সকাল 10টা, একদম কাটাই কাটাই 10টা বাজে। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, সাথে মনসা পুজোও। সকলকে জানাই বিশ্বকর্মা পুজো, মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের বাড়িতেও আজকে বিশ্বকর্মা পুজো হবে, মানে গাড়িগুলো পুজো হবে সব কিছুই। তো আজকে পুজোর জোগাড় জানতে সব কিছু মা করছে, আমি সকাল থেকে উঠে কিছুই করিনি। জাস্ট এখন 10টা বাজে, আমি এখন ব্রেকফাস্ট করছি বসে বসে, আর একদিকে ভিডিও এডিট চলছিল আর কি আমার। তো এই যে আমার ব্রেকফাস্ট, তোমরা হয়তো অনেকেই জানো না, শেয়ার করি না অনেকের সাথেই। আমাদের কোম্পানির নিউট্রিশনটাই হচ্ছে আমার এখন সকালের ব্রেকফাস্ট, এই শেকটাই। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমি এখনই স্নান করব না, কারণ আমার অনেক কাজ আছে। স্নান করলে এখন হবে না, কারণ স্নান করার পর যে ধুলো ঘাঁটতে হয় সেটা ভালো লাগে না, তাই না? তো মা যখন পুজো জোগাড়জান্তি করছে তখন আমি একটা অন্য কাজ করব, আর পুজোটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। যেহেতু বাড়িতে পুজো হবে, আগের বছর ভাটাতেই হয়েছিল, মানে ভাটাতে ঠাকুর করে পুজো হয়, কিন্তু এবছর আর কি যে প্রচুর বৃষ্টি হলো 3 দিন, সেজন্য রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ, গাড়িগুলো যাবে না, মানে মেনলি 4 চাকাটা যাবে না, সে কারণে বাড়িতে পুজো হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আর টানা দীর্ঘ 3 দিন মানে বৃষ্টির পর, নিম্নচাপের পর আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে। এত জামা কাপড়, সেগুলো তো বাড়ির মধ্যে মেলা ছিল, একদম শোকাচ্ছিলই না, সেগুলো ছাদে মেলে এলাম আমি এক্ষুনি। তো চলো এখন আর দেখা করছি না, মায়ের সমস্ত জোগাড়জান্তি কমপ্লিট হয়ে যাক, তারপর শেয়ার করছি। চলো পরে একটু, এখনও ভিডিও এডিটটা কমপ্লিট করে নিই। আপাতত আমার কোনো কাজ নেই এখন। ভাই এলে, মানে ভাই এখন গাড়ি ধোয়াতে ব্যস্ত সকাল থেকে, সমস্ত গাড়ি স্কুটি সব ধুতে ব্যস্ত এখন। তো ওর এই কাজগুলো মিটে গেলে ওকে অন্য একটা কাজে লাগাবো। যাই হোক, দেখতেই পাবে, ব্লগটা কন্টিনিউ করো। চলো এখনকার মতো বাই। এখন আমি নিচে একবার এলাম ভাইয়ের কতদূর কাজ দেখার জন্য। এসে দেখছি ভাইয়ের সমস্ত গাড়ি টাড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন প্রায় 12টা মতো বাজতে যায়। তো ভাই এখন আর কি যে গাড়িতে মালা পরাচ্ছিল, আর এইদিকে মেজদি আমাকে ফোন করে বলছে সূর্য গেল তোদের বাড়ি। আমি বললাম সূর্য তো আসেনি, বলছে ও অনেকক্ষণ আগে বেরিয়েছে। তো আমি গিয়ে আর কি বাইরে দেখছি যে ও কোথায় আছে। তো দেখছি যে এক জায়গায় বক্স বাজছিল, মানে গান বাজছিল, সেখানেও দাঁড়িয়ে রয়ে গেছে। মানে ওই গান ডিজে এতটাই ভালোবাসে, যেখানে গান বাজবে সেখানেই থেকে যাবে। তোকে আনতে গেলাম একটু এগিয়ে, আর ওর মানে শুধু ভাবটা দেখো, মানে হাঁটার স্টাইলটা শুধুমাত্র দেখো। আর আমাকে বলছে আমি তোমাদের বাড়ি চিনি, আমি একা একাই আসতে পারতাম। এখন চাপো না, পুজো হোক তারপর চাপবে। হ্যাঁ আর এইটা কার বাড়ি? এইটা কার গাড়ি? এইটা বড় মামার। আর এই সাইকেলটা ছোট মামার। আর এই গাড়িটা? হ্যাঁ ছোট মামার না ছোট দাদুর? ছোট দাদুর। ওই পিছন দিকে ঘরে গান বাজছে। এখন ঘড়িতে রাইট দুপুর 1টা, দেখতে পাচ্ছ এইমাত্র ব্রাহ্মণ এলো পুজো করার জন্য। তাও ভাই গিয়ে আর কি নিয়ে এলো, তবে আর কি মানে এই ব্রাহ্মণ ছিল আর কি, ভাটাতে পুজো করেছে আমাদের, তো সেখান থেকে ভাই গিয়ে নিয়ে এলো। তো এখন এই যে পুজো চলছে, সবার প্রথমে মা সমস্ত জোগাড়জান্তি করেছে, তুলসী মন্দিরে সবার প্রথমে পুজোটা হবে, আর তারপর কিন্তু সেই পুজোর পুষ্প নিয়ে গিয়ে আবার গাড়িগুলো পুজো হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। সুচিত কর্মকার সংসার বিশ্বকর্মাদিভ্যৈ নমঃ। ওম নমঃ গন্ধাং নমঃ। ওম পুষ্পাধিপং নৈবেদ্যং সম্পাদ মহাবীর সুচিত কর্মকারকং নিদেবং সংসার বিশ্বকর্মাদিভ্যৈ নমঃ। পুষ্পাধিপং নৈবেদ্যং জলং। ওম বিশ্বকর্মায় নমঃ। নিদেবং সংসার সংক্রান্তিকংসা নিদেবং সংসার নৈবেদ্যং সংসার কর্মকারকং ঘনঘর্মং স্থূলচরণ নজন্দব। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে
ঘড়িতে রাইট দুপুর 1:30 আমার স্নান টান হয়ে গেছে। আর ওইদিকে পুজোও তো কমপ্লিট, দেখতেই পেলে জাস্ট 15 মিনিট আগে আর কি পুজো হলো, কারণ আজকে বিশ্বকর্মা পুজোর দিনে ব্রাহ্মণ পাওয়া কিন্তু অনেক মুশকিল ব্যাপার। যাই হোক, তো পুজো টুজো হয়ে গেছে, সূর্য এসেছিলো দেখতে পেলে, তো সূর্যকে প্রসাদ দিয়ে জেঠুদের বাড়িতে দিয়ে এলাম, আর এসে আমি স্নানটা কমপ্লিট করলাম। আর সকাল থেকে তোমাদেরকে বলছি যে একটা কাজ করব, সেই কাজটার জন্য আমি সকাল থেকে স্নানও করিনি, তো সেই কাজটা আলটিমেট হয়নি। আর কি কাজ তোমাদেরকে বলি, ভেবেছিলাম হয় এই বারান্দাটা, না হয় ওইদিকে যা একটা আমাদের রুম আছে, তো সেই রুমটা ভেবেছিলাম পরিষ্কার করব, মানে যে কোনো একটা আজকে পরিষ্কার করব ভেবেছিলাম। এবার সেটা কিন্তু হয়নি, তার দুটো কারণ। প্রথম কারণটা বলি, ভেবেছিলাম ভাইকে নিয়ে করব, দুজনে মিলে কাজ করলে দেখেছি অনেকটা পরিশ্রমও কম হয় আর কাজটা তাড়াতাড়ি হয়েও যায়, তাই ভেবেছিলাম ভাইয়ের সাথেই করবো আর কি। তো ভাই তো বলছে আমি এতগুলো গাড়ি পরিষ্কার করেছি, তারপর সকাল থেকে কিছু খাইনি, তারপর ব্রাহ্মণকে আনা, এইসব করতে করতে আমি প্রচণ্ড টায়ার্ড, আমি আজকে কোনো কাজ করতে পারবো না। তো তারপর ভাইকে ছাড়াও হয়তো আমি একাও করতে পারতাম, মানে যেটুকু পারতাম কিছুটা কাজ আর কি করে রাখা হতো। কিন্তু সেক্ষেত্রে মা আবার বলছে যে আজকে ভাদ্র মাসের শেষ দিন, আর বিশ্বকর্মা পুজো, মনসা পুজো সব কিছু মানে একসাথে, তো সে কারণে আজকে দিনে কোনো ঝাড়াঝাড়ি করতে নেই। এবার আমি তো সকাল থেকে একটা আর কি প্ল্যান ভেবে রেখেছি যে এরকম কাজটা করব, মা যখন পুজোর কাজটা সব করছে তাহলে আমি একটা এক্সট্রা কাজ করব, যেহেতু বাড়িতে আছি ছুটির দিন। আর এখন সত্যি কথায় আমার এতটা চাপ, আমার মানে কলেজে বলো বা ব্লগের ক্ষেত্রে, মানে তারপর একটা অন্য কাজে জয়েন হয়েছি, তো সেই ক্ষেত্রে আমি ফাঁকা টাইম খুঁজছি, মানে ছুটির দিন হলে একটা এক্সট্রা কাজ করা যাবে সেটাই আর কি খুঁজছি। তো যাই হোক, কোনো কাজই হলো না শেষ পর্যন্ত। যাই হোক, স্নান টান করে এলাম, আর এখন যাব নিচে লাঞ্চ করতে, 1:30 বাজে বললামই তো। তো লাঞ্চে মা রান্নাবান্না করছে, বাট বাড়ির খাবার আজকে আমি কিছুই খাবো না, তো আমি আজকে একটা অন্য খাবার খাবো। তো চলো সেটা শেয়ার করি তোমাদের সাথে কি খাবো। তো আজকে আমি স্যান্ডউইচ বানাবো, আর স্যান্ডউইচটা তোমার মেয়োনিজ, চিজ অনেক কিছু দিয়ে হয়তো বানাই, কিন্তু আমি সেসব কিছুই দেবো না, মানে আমি যেটা খাবো ডায়েটের খাবার, হেলদি অথচ টেস্টি। তো চলো নিচে যাই, ওটা বানাই আর খাওয়া দাওয়া করি। চলো, স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মূলো, একটা গাজর, একটা টমেটো আর একটা শসা। তো সব কিছু সুন্দর করে সরু সরু করে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর টমেটোটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তোমরা এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ইউজ করতে পারো, বাট আমি সেটা ইউজ করিনি। তো সব কিছু এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চিমটে মতো আর কি, মানে 1 চামচ মতো বিট লবণ, আর তার সাথে দিয়ে দিলাম 3 চামচ টক দই। তো এটা কিন্তু আমার বাড়িতে পাতা টক দই, আমি সেটা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু দোকানের কেনা টক দইটাও ইউজ করতে পারো। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু চাট মশলা দিলেও হতো, আমার মাথাতেই ছিল না, বাড়িতে চাট মশলা আছে বাট দেওয়া হয়নি। তো স্যান্ডউইচের জন্য তো সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর কি ব্রেড। তো দেখতে পাচ্ছি দুটো ব্রেড নিয়ে নিয়েছি, আর এই যে সাইডগুলো আমি কাটিনি, তোমরা চাইলে সাইডগুলো কেটে নিতে পারো। আর এর মধ্যে টমেটো সস দিতে পারো, বাট আমার বাড়িতে টমেটো সসটা শেষ হয়ে গেছে, সে কারণে আমি চিলি সস দিয়ে দিলাম। এতেও কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর লাগছিল, মানে একটু ঝাল ঝাল ফ্লেভার লাগছিল। তো এখন ওই যে টক দই আর ভেজিটেবিলের আমি মিশ্রণটা দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দেবো ওপর থেকে আরও দুটো ব্রেড। তো এটা খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট এটা একটা। মানে আমি ডায়েট করছি, আমার লাঞ্চে ঠিক আছে, বাট তোমরা যারা ডায়েট করছো না তারা কিন্তু ব্রেকফাস্টে খেতে পারো, বা বাচ্চাদের টিফিনও দিতে পারো। তো চলো সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া করি, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে রাইট বিকাল 5:10। তো আমি একটু আগে আর কি ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করার পর আমি অনেকক্ষণ জেগেছিলাম, তারপরে 4টের দিক করে চোখটা লেগে গিয়েছিল। তো তারপর আর কি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। আর ঘুম থেকে ওঠার পর এই যে এখন এনার্জি ড্রিঙ্ক নিয়ে এলাম, এটা আর কি এখন খাবো। আর তারপর আর কি ওয়ার্কআউট জয়েন করব। তো এটা খাওয়ার পর চেঞ্জ করব, তারপর ওয়ার্কআউট জয়েন করব। আর ছাদ থেকে নিয়ে এলাম এই জামা কাপড়গুলো, সব এগুলো মা কাচাকাচি করেছে। এই যে ঘর ঝাড়াঝাড়ি হয়েছে, সে কারণে পর্দা টর্দা সব কিছু খুলে দিয়েছিলাম, তো সেগুলো কেচেছে। এগুলো আরও আগেই কাচা হয়ে যেত, কিন্তু এই যে বৃষ্টির কারণে কয়েকদিন জামা কাপড় কাচা হয়নি। তো চলো আমি এই যে এনার্জি ড্রিঙ্কটা খেয়ে তারপর ওয়ার্কআউটটা জয়েন করি, আর তারপর জামা কাপড় ভাঁজ করতে হবে। আর জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেলে যাবো আমি একবার জেঠুদের বাড়িতে, কারণ মেজদিরা আজকে দিনটায় আছে, কালকে বাড়ি চলে যাবে। তো আজকে লাস্ট বারের মতো একবার দেখা করে চলে আসি। তো ব্লগটা কিন্তু আমি আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এর পরপর অনেক কাজ আছে। আর ফোনে বেশি চার্জও নেই, ফোনটা চার্জে দিয়ে তারপর জেঠুদের বাড়িতে যাব। এখন ওই 35% মতো চার্জ আছে, তো ওয়ার্কআউট করবো 1 ঘন্টা, চার্জটা পুরোপুরি শেষ হয়ে যাবে, বুঝতেই পারছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।